আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখতেছেন, আশা করতেছি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে আমি করতেছি তেলাপিয়া মাছের কালা ভুনাও বলতে পারেন, আবার তেলাপিয়া মাছের কালিয়াও বলতে পারেন, যে যেমনটা বলেন। তো প্রথমে এখানে আমি 1 বাটি পরিমাণ, এই সাদা বাটি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিছি, সাথে তেজপাতা, দারচিনি, গোলমরিচ, জিরা দিছিলাম ফোড়নে, আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, এই যে হচ্ছে মশলা। তো পেঁয়াজটা প্রথমে তেলানি করার পরে তারপরে সুন্দর মতো করে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। তো যে যেমনটা খান তো সে অনুযায়ী দিবেন। আমি একটু ঝালটা বেশি খাই, জন্য ঝাল বেশিই দিই, বাট ভুনাতে সব কিছু মিডিয়াম রাখি, আমার কাছে ভালো লাগে, এই জন্যই আর কি। এই যে দেখেন, ভিডিও করার সময় অনেক কাহিনী ঘটে, বাট আমি স্কিপ করে যাই, বাট আজকে বলতেছি থাক, যেমন আছে ভিডিও ওইভাবেই ছেড়ে দেই। তো ভিডিওর পিছনে অনেক কাহিনী লুকায়ে থাকে। ঝটপট তো একটা সুন্দর ভিডিও ধরেন 2 ঘন্টার রান্না জাস্ট 4 মিনিটে দেখাই, তারপরেও যদি আপনাদের হচ্ছে মানে কোনো রিয়াকশন না পায় তাহলে মনটা অনেক খারাপ লাগে। তো যাই হোক, যার যেমন অভিরুচি, ভালো যাদের লাগে তারা দেখে, যাদের লাগে না তারা দেখে না। তো সুন্দর করে এখানে আমি মশলাটা কষায় নিছি, কষায় নেওয়ার পরে কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। আর ফ্রাই প্যানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ফ্রাই প্যানে আমি যখন রান্না করি, রান্নাটা একটু অন্য রকমের স্বাদ আসে, মানে আরগুলানের চেয়ে ভালোই লাগে আমাকে খাইতে। তো আমার হচ্ছে ইচ্ছা আছে ফ্রাই প্যানের একটা সেট নিব, দেখা যাক কেমন কি হয়। সময় সুযোগ পরিস্থিতি বুঝে সব কিছু করতে হবে, নিজের সংসারের দিকেও দেখতে হবে। একজনের উপরেই তো পুরো সংসার ডিপেন্ডেন্ট, একটা মানুষের উপরে এত মানুষ। তো কি বলবো, থেকে থেকে ইচ্ছা করে যে নিজে কবে আর্নিং করব, কবে হচ্ছে সংসারটার পাশে দাঁড়াতে পারবো। আমারও মাঝে মাঝে অনেক খারাপ লাগে, আমার শখ, আহ্লাদ, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব একটা মানুষের উপর নির্ভর করে, ও পূরণ করে। ওর পক্ষে অনেক কষ্টকর হয়ে যায়, বাট কখনো ওইভাবে শেয়ার করে না বা বলেও না, যেটাই চাই মুখের উপর বলে যে আচ্ছা দিব, বা ডেট দেয়, এই ডেটে 2 দিন আগে আর পরে। সে আমাকে কিন্তু সবটাই দিছে বিয়ের এই যাবতে, আজ পর্যন্ত কোনো কিছুতে না বলে নাই। তো যাই হোক, আমি এখানে মাছ দেওয়ার পরে সুন্দর মতো কষায় নিচ্ছি, আর কষাতে কষাতে তেল যখন ছেড়ে দিবে তখন আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো আমি এটা যেহেতু ভুনা করতেছি, ভুনার ক্ষেত্রে অল্প একটু পানি দিলেই এনাফ, বেশি পানি দেওয়ার দরকার নাই। বেশি পানি দিলেই পানি হচ্ছে আওড়াতে সময় লাগে, আবার রান্নাটারও তো স্বাদ থাকে না। আর কেউ যদি চান যে ঝোল ঝোল রাখবো তাহলে রাখতে পারেন, বাট আমি হচ্ছে ভুনা করতে গেলে ওরকম তেল উঠে আসা পর্যন্ত আমি রান্না করি। তো এখানে একটু ভাপে বসাই দেওয়ার পরে সুন্দর মতো একটু পানি দিয়ে দিচ্ছি, ভুনার যতটুকু পানি লাগে। মাছ সুন্দর মতো সিদ্ধ করতে হবে তারপরে। তো যে কোনো জিনিসই আপনারা সুন্দর মতো সিদ্ধ করে খাবেন। তাড়াহুড়ার ফাঁকে যে রান্নাটা ঝটপট করে আমরা হচ্ছে অনেক সময় খেয়ে নিই, ওটা কিন্তু স্বাস্থ্যকর হয় না। তো আমাদের সব কিছু, সব নিয়ম অনুযায়ী, সব রুলস অনুযায়ী চলতে হবে, রুলসের বাইরে আমরা কেউই নই, তাই নাকি? তো এখানে মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে মাছটা দিয়ে একটু কষায় নেওয়ার পরে আবার সুন্দর মতো পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে। এটা দিয়েই হচ্ছে রান্না করব। হয়েছে কি, কালকেও তো আমি তেলাপিয়া মাছ রান্না করছি, আবার আজকেও। তারে এতটাই ভালো লাগছে, ও বলতেছে যে তুমি আজকে আবার করো, এটা দিয়ে দুপুরে ভাত খাবো, এই জন্যই আর কি করা। আর এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া অলরেডি, আমার হাজব্যান্ড খাইয়ে নিয়েছে, ও বসে থাকতে পারে নাই। তা ওর খাওয়া শেষে আমি খেতে বসলাম। দেখেন এত সুন্দর কালার আসছে আর এত পরিমাণ ইয়াম্মি হয়েছে, না খাইলে বুঝতে পারবেন না। আপনারা হা করেন, আমি দিচ্ছি না হয়। তো আর কি, আপুরা সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। তো চাইলে ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজাদার একটা রেসিপি, সাধারণ।